আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ব্যাক অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। নিয়োগ বিজ্ঞপ্তিতে যাবতীয় তথ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনাদের মাঝে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ আছে এবং কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এবং কোন কোন প্রার্থীগণ, কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না, সেই সকল ডিটেলস আমরা আজকে জানব। এবং এটি কিসের নিয়োগ বিজ্ঞপ্তি সেটাও আমরা দেখব। তো যারা এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনারা ইনশাল্লাহ যে সার্কুলারগুলো হয়, আপডেট সার্কুলারগুলো, এগুলো সেগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনারা আমার যে চ্যানেলটি ব্যাক অফ জব, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দ্রুত। তো আমি আর কথা বাড়াবো না। তো আজকে চলুন আমরা দেখে আসি আজকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো মূলত কিন্তু এটি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা এখানে দেখব, এখানে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এখানে কিন্তু একটি দুইটি আপনার দুই ভাগে আর কি আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি আর কি ছাড়া হয়েছে। তো প্রথম যেটি ছাড়া হয়েছে সেটি একটু আলাদা এবং পরে যেটি ছাড়া হয়েছে সেটি একটু আলাদা। আমি দুটোই দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, ভবন 2, 7ম তলা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প এর অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ ওয়াইসের ভিত্তিতে ড্রাইভার শূন্যপদে নিয়োগ প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে প্রকল্পের ওয়েবসাইটে নিম্নোক্ত ফর্ম ডাউনলোড করে সহজে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তার মানে আপনাদেরকে কিন্তু এটি অবশ্যই এইটা যে আপনারা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে একটি ওয়েব লিঙ্ক দেওয়া আছে। এই ওয়েব লিঙ্কে আপনাদের যেতে হবে এবং যাওয়ার পরে এখানে একটি আপনারা আবেদন ফর্ম পাবেন এবং এই আবেদন ফর্মে কিন্তু এই ডাউনলোড করার পরে আপনাদেরকে ওইটা কিন্তু আপনাদেরকে হাতে লিখতে হবে এবং সেটি কিন্তু আপনাদের ডাকযোগে আপনাদেরকে কিন্তু বা কুরিয়ার করে আপনাদেরকে পাঠাইতে হবে। এটা কিন্তু অনলাইনে করা যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন। পদ সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন আপনার 360টি। এখন এখানে কম হতে পারে বা বেশি হতে পারে 360-এর। তো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেতন স্কেল কত দেওয়া আছে এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হলে চলবে এবং বয়স আপনারা দেখতে পাচ্ছেন যে 18 থেকে 45। তো এখন এখানে আপনাদের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় যোগ্যতা এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যেখানে কী দেওয়া আছে যে সাবলীলভাবে বাংলা লিখতে বা পড়তে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা এবং চিহ্ন পড়তে বা বুঝতে সক্ষম হতে হবে। এছাড়াও পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লঘু-বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে এবং প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর হালকা গাদ বৈধ লাইসেন্স থাকতে হবে। তো আপনাদের কিন্তু লাইসেন্স বিআরটি কর্তৃক যে আমাদের
যে বৈধ লাইসেন্স সেটা কিন্তু আপনার থাকতে হবে। তো এরপরে কিন্তু দেওয়া আছে যে প্রার্থীকে অবশ্যই যে কোনো সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত বা বৃহৎ শিল্প বাণিজ্য বা এরকম কোনো প্রতিষ্ঠান বা স্বনামধন্য ব্যক্তির গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম 3 বছরের অবধি থাকতে হবে। তো এবং উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার গ্রহণ করা হবে। তো মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে শারীরিক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণদের সনদপত্র দাখিল করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে এগোতে হবে, প্রত্যেকটি পরীক্ষাতে আপনাদের আগাইতে হবে, তাহলে কিন্তু আপনারা টিকবেন। তো এখানে আপনাদের দেখলেন যে কি কি আপনাদের লাগবে। তো যেসব প্রার্থীগণ আপনারা যে জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এসব জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। তাছাড়া সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 12 মে রোজ বৃহস্পতিবার এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে ডাকযোগ বা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে। তো এখানে আরও কিছু আপনাদের দেওয়া আছে, দেখেন এখানে কী কী লাগবে আপনাদের পাঠানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের প্রয়োজনীয় কাগজপত্রের কথা বলা আছে, এটি আপনারা একটু দেখে নেবেন, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি বলতে গেলে। তো এরপরে আমরা দেখি যে পরে যে পদগুলো এটা দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এখানে কিন্তু আপনাদের দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরকারি সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে, এটা কিন্তু অনলাইনে করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে পদের নাম, পদের সংখ্যা এবং যোগ্যতা, এবং এখানে যে জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো এখানে দেওয়া আছে। তো এখানে আপনারা 3 পর্যন্ত দেখতে পাচ্ছেন। এখানে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, বরিশাল, বরগুনা, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তার মানে এইসব প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন না। সেটি হলো এখানে 3 নম্বর যে 3 পর্যন্ত যে আপনার পদ দেওয়া আছে, 3 নম্বর, এই 3 নম্বর পর্যন্ত যে পদগুলো দেওয়া আছে এগুলোতে কিন্তু আপনারা এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তো দেখি আমরা পদগুলো। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, এখানে কিন্তু আপনাদের দেওয়া আছে যে 3টি পদ সংখ্যা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে প্রতি মিনিটে, ইংরেজিতে 70 এবং বাংলায় 45। এরপর বাংলা টাইপিং, কম্পিউটার টাইপিং জানতে হবে, ইংলিশ এবং বাংলা উভয়ই, এবং প্রতি মিনিটে আপনাদের ইংরেজি থাকতে হবে 30 শব্দ এবং বাংলায় 25, এবং আরও যে আনুষঙ্গিক যে অফিসিয়াল যে কাজগুলো সেগুলো আপনাদেরকে জানতে হবে। তো এরপরে ক্যাশিয়ার, এখানে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন পদ সংখ্যা 1টি, এবং এখানে আপনাদের দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, এখানে আপনাদের কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বেশি তার কিন্তু একটু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তো এরপরে এখানে দেওয়া হচ্ছে যে ক্যাশ সরকার, এখানে আপনাদের 1টি পদ সংখ্যা, এবং এখানে আপনাদের বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং এখানেও আপনাদের কম্পিউটার চালানো
অভিজ্ঞতা থাকতে হবে। এবারে অফিস সহায়ক, এখানে কিন্তু পদ সংখ্যা 14টি। এখানে আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হবে। এবং এখানে যে 4 নম্বর পদে যে প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না, সেটা হচ্ছে মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, খুলনা, যশোর, ঝিনাইদহ, বরিশাল, পটুয়াখালী, মৌলভীবাজার ও হবিগঞ্জ এসব জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে বয়সে যে ব্যাপারটা সেটিকে আমরা দেখতে পাচ্ছেন যে 32, যারা মুক্তিযোদ্ধা তারা 32 সর্বোচ্চ, তারা আপনাদের আবেদন করতে পারবেন। এবং আবেদনের যে তারিখ সেটি হচ্ছে, আমরা যদি দেখি তো এখানে শুরু হচ্ছে আপনাদের এটি 31 মার্চ এখানে শুরু হয়েছে এবং এটি আপনার শেষ হবে, আবেদন শেষ হবে 5 মে। তো 5 মেতে কিন্তু আপনার আবেদন শেষ হয়ে যাবে। এর মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এবং এই যে পদগুলো এগুলো দেখলেন, এগুলো কিন্তু আপনারা অনলাইনে করতে হবে। আর আগে যে একটি দেখাইলাম সেটি কিন্তু আপনাদেরকে স্বহস্তে পূরণ করে আবেদন ফর্ম সেটি আপনাদেরকে কুরিয়ার করে দিতে হবে বা ডাকযোগের মাধ্যমে এই আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইনে আপনাদেরকে একটা ফি দিতে হবে এবং সেই 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে ফিটা অবশ্যই জমা দিতে হবে। তো এর জন্য আপনাদের যে আবেদন ফি সেটি হচ্ছে আপনাদের 1 থেকে 3 পর্যন্ত যে আপনাদের পদ দেওয়া আছে সেই পদের জন্য আপনাদের আবেদন ফি হচ্ছে 100 টাকা। তো সর্বমোট কিন্তু লাগবে 4 সহ আপনার 12 টাকা, তো সর্বমোট 112 টাকা। এবং আপনার 4 নাম্বার জন্য 50 টাকা আবেদন ফি এবং চার্জ যেটা সেটা 6 টাকা, সর্বমোট 56 টাকা আপনাদের আবেদন ফিটা লাগবে। তো এই হলো মূলত যে আপনার নিয়োগের যে বিস্তারিত প্রয়োজনীয় যে তথ্য সেটি আমি তুলে ধরলাম। এবং আরও কিছু জানা থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আর কিছু জানা থাকলে সেটিও বলবেন, কিছু বোঝা থাকলে সেটাও বলবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। আমিও একটু অসুস্থ, তো আমার জন্য দোয়া করবেন। আর আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি, আপনাদেরকে আমি জানাতে পারি নতুন নতুন সার্কুলার সম্বন্ধে। তো আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটি একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো আজকে আর কথা বলছি না বেশি, তো আজকে এই পর্যন্ত। তো আজকে আবার কখন দেখা হবে, আবার আপনার মাঝে আসবো নতুন কোনো একটি সার্কুলার নিয়ে। তো আজকের মতন বিদায়। আসসালামু আলাইকুম।